এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য ইংলিশের আমি টপ 10 প্যারাগ্রাফ নিয়ে আসছি। দেখো এই টপ 10 প্যারাগ্রাফ যদি তোমরা পড়ো ইনশাল্লাহ নেক্সট ইংলিশ পরীক্ষায় তুমি একটা না একটা কমন পাবা। দেখো প্রথমেই রাখছি আমি কি প্রাইস হাইক, দ্বিতীয়তে রাখছি হচ্ছে দ্য জুলাই আপরাইজিং 2024। ভাই এইটা হচ্ছে ফর মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা আসতে পারে কারণ এই আন্দোলনটা আমরা করছি, ঠিক আছে? এই আন্দোলনটা কারা করছে? আমরা, আমাদের এই যে যারা আছে সবাই এই আন্দোলনটা করছে। তাহলে এইটা কিন্তু গভর্নমেন্ট জানে। সো তুমি এই আন্দোলনে কি করছো সেটা সম্পর্কে গভর্নমেন্ট যদি জানতে চায় তাহলে কিন্তু এই রিলেটেড একটা প্যারাগ্রাফ তোমাকে দিয়ে দিতে পারে। সো নেক্সটে আছে কি ভাইয়া? নেক্সটে আছে দেখো এনভায়রনমেন্ট পলিউশন, তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম, এগুলো তোমরা অনেক আগে থেকে পড়ে আসতেছো। ফুড অ্যাডাল্ট্রেশন, তারপর হচ্ছে ইন্টারনেট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, এটা হচ্ছে ফর মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা এআই রিলেটেড বাংলাদেশ এবং অন্যান্য পৃথিবীর সকল দেশ এআই নির্ভর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? তো এআই নির্ভর যেহেতু হচ্ছে, তো এআই সম্পর্কে আসলে তুমি কি জানো সেটা কিন্তু টিচাররা জানতে চাইতে পারে। সো এই জন্য এআই তোমরা ভালো করে এই প্যারাগ্রাফটা ভালো করে পড়ে যাবা। নেক্সটে হচ্ছে দেখো ড্রাগ এডিকশন, এটা ফরমোস্ট ইম্পর্টেন্ট। দেখো ড্রাগ এডিকশন, ঠিক আছে? ড্রাগ এডিকশন বর্তমান যুব সমাজ কিন্তু টোটালি বলা যায় যে ম্যাক্সিমামই হচ্ছে ড্রাগের সাথে এডিক্টেড। তো এই ড্রাগ এডিকশনটা মাস্ট বি তোমরা পড়ে যাবা। নেক্সটে আছে দেখো কি, নেক্সটে আছে তোমার হচ্ছে বুক ফেয়ার এবং মোবাইল ফোন। তো বুক ফেয়ার এটা তোমরা আগে থেকে দেখছো এবং জানো, পড়ছো, এবং মোবাইল ফোন যেটা এটাও তোমরা পড়ছো। তবে এই তিনটা দেখবা যে পরীক্ষায় তুমি নেক্সট দিন বসবা যেদিন, এই তিনটা থেকে একটা মাস্ট বি পেয়ে যাবা, ঠিক আছে? এই যে 1 নাম্বার, সরি 2 নাম্বার, তারপর হচ্ছে তোমার কি 7 নাম্বার এবং 8 নাম্বার। সো এই তিনটা ভালো করে পড়বা আর সাথে বাকি যে 7টা আছে সেই 7টাও ভালো করে পড়বা, ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো এই হচ্ছে তোমাদের জন্য আমি প্যারাগ্রাফ সম্পর্কে বললাম। এবার ভাই প্যারাগ্রাফগুলো তুমি পাবা কোথায়? তুমি যদি তোমার কাছে যদি না থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি তোমাকে ইনশাল্লাহ এগুলো প্রোভাইড করে দিব। আর তোমার কাছে যদি কোনো বই থাকে অ্যাডভান্স বা নবদূত, ওইখান থেকে তুমি এগুলো ভালো করে পড়ে নিতে পারবা। তোমরা চাইলে যদি যাদের কাছে নাই তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাই দিব এবং সেখানে তুমি সকল প্যারাগ্রাফের পিডিএফ পেয়ে যাবা। আচ্ছা, এখন দেখো তোমাদেরকে আমি শুধু যে প্যারাগ্রাফ বললাম 10টা, প্যারাগ্রাফ লিখবো কিভাবে? কালকেই তোমার পরীক্ষা, ঠিক আছে? এখন প্যারাগ্রাফ তুমি এতগুলো মুখস্থ করতে পারবা না। সো তোমাদের জন্য আমি একটা সলিউশন নিয়ে আসছি। সো সলিউশন যদি আমরা দেখি কি করব। প্রথমে হচ্ছে একটা প্যারাগ্রাফ যদি আমরা লিখতে চাই, প্যারাগ্রাফের ফরম্যাটটা জানা লাগবে। প্যারাগ্রাফ কিন্তু তুমি কিভাবে লিখবা দেখো, এটা যদি আমার একটা খাতা হয়, একটা প্যারাগ্রাফ লিখতে হইলে তুমি প্রথমে প্যারাগ্রাফের নাম লিখবা। এখানে ধরো আমাদের প্যারাগ্রাফের নাম হচ্ছে ট্রি প্লান্টেশন, ঠিক আছে? এভাবে একটা আন্ডারলাইন করবা, দেন এইখান থেকে তুমি লেখা শুরু করবা, লিখবা লিখবা লিখবা। কোনো কম্পোজিশনের মতো কোনো প্যারা করবা না, এক প্যারায় লেখাটা শেষ করবা এবং একটা প্যারাগ্রাফ মিনিমাম 3 পেজ লিখবা। কয় পেজ ভাইয়া? 3 পেজ। 3 পেজের কম প্যারাগ্রাফ লিখে আসবা না, বোর্ড পরীক্ষায় মাস্ট বি 3 পেজ। এখন তোমাদের এই প্যারাগ্রাফ লেখার জন্য সব যদি তোমরা মুখস্থ নাও করতে পারো, এই একটা ট্রিক্স যদি তোমরা মনে রাখতে পারো, যে কোনো প্যারাগ্রাফ লিখে আসতে পারবা। সো প্রথমত দেখো প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশন লিখবা, তারপর হচ্ছে কি ডেফিনেশন বা ডেসক্রিপশন লিখবা। ভাইয়া ইন্ট্রোডাকশন মানে কি? ইন্ট্রোডাকশন মানে হচ্ছে তুমি যে টপিক নিয়ে প্যারাগ্রাফটা লিখবা প্রথমে সেই টপিক সম্পর্কে একটু বলবা, তারপরে ডেফিনেশন মানে সেই টপিকের সংজ্ঞাটা দিবা, তারপর হচ্ছে এটার ইম্পর্টেন্স, ঠিক আছে? ইম্পর্টেন্সগুলো দিবা, তারপর হচ্ছে বেনিফিটস থাকতে পারে, তো ইম্পর্টেন্স বা বেনিফিটস যে কোনো একটা বলতে পারো। তারপর হচ্ছে এইটার বেনিফিট তো বললা, প্যারাগ্রাফের মধ্যে মাস্ট বি বেনিফিট বললে এটার ইফেক্টও বলতে হবে এবং ইফেক্টের সাথে অন্য কি যদি কোনো প্রবলেম থাকে সেটাও বলবা। তারপর হচ্ছে কি সলিউশন বললা। এখন তুমি প্রবলেম বলছো ভালো কথা, কিন্তু সলিউশন বললা না, হবে না। তোমাকে সলিউশনও মাস্ট বি বলতে হবে। এরপরে হচ্ছে কি ভাইয়া কনক্লুশন। কনক্লুশন মানে কি? তুমি এত বড় যে একটা প্যারাগ্রাফ লিখলা, এই প্যারাগ্রাফটার একদম সামারি বলা যায় 2 লাইনে লিখবা, ঠিক আছে? এটা তাহলে এইভাবে তুমি যদি লিখো তাহলে তুমি যে কোনো প্যারাগ্রাফ শেষ করতে পারবা। তো আমরা একটু দেখি, এই যে এই ফরম্যাটটা, তোমার এই ফরম্যাটটা ব্যবহার করে আমরা কয়টা প্যারাগ্রাফ লিখতে পারবো খুব সহজে। দেখো ট্রি প্লান্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, মোবাইল ফোন, ইন্টারনেট, ট্রাফিক জ্যাম, ফুড অ্যাডাল্ট্রেশন, ক্লাইমেট চেঞ্জ, এ বুক ফেয়ার, এরকম করে অনেকগুলো আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো। তো আমরা একটা প্যারাগ্রাফ দেখি। দেখো ট্রি প্লান্টেশন, তো ট্রি প্লান্টেশনের প্রথমে তুমি খাতার উপরে প্রথমে প্যারাগ্রাফের যে টাইটেলটা আছে সেটা লিখবা। টাইটেল লেখার পরে প্যারাগ্রাফ যেটা আছে ফুল প্যারাগ্রাফ এভাবে লিখবা। তো আমি ট্রি প্লান্টেশনের জন্য যেই জায়গায় দেখো আন্ডারলাইন করছি ভাইয়া, এই যে দেখো এই যে আন্ডারলাইন করছি, এই আন্ডারলাইনের জায়গায় মনে করো তুমি ট্রি প্লান্টেশন
লিখবা না, ট্রি প্লান্টেশনের জায়গায় লিখবা এনভায়রনমেন্ট পলিউশন। তাহলে তুমি কি করবা, তুমি এখানে লিখবা কি এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে। তো এই আন্ডারলাইন গুলার জায়গাতে জাস্ট শুধু ওই এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে যেগুলো আছে তুমি সেগুলো এখানে অ্যাড করে দিবা। আর বাকি যে ফরম্যাটগুলো আছে যেগুলা, এগুলো সব এই পুরা প্যারাগ্রাফে যেভাবে আছে সেভাবে তুমি লিখে আসবা। আশা করি এইরকম একটা যদি প্যারাগ্রাফ তুমি লিখো, তোমার খাতায় মিনিমাম 3 পেজ হবে, এবং জিনিসটা যদি তুমি গ্রামাটিক্যালি ভুল না করো এবং হচ্ছে কাটাকাটি না করো, তাহলে মিনিমাম তুমি 10-এর মধ্যে যদি সুন্দর করে লিখে আসো তাহলে 10-এ 10 তো পাবা, মাস্ট 10-এ 10 পাবা। বাট অ্যাকচুয়ালি বাংলাদেশের টিচাররা কি করে জানো, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই, বাংলাদেশের টিচাররা আসলে 10-এ 10 দেয় না, ঠিক আছে। তারা করে কি, মানে যত সুন্দরই লেখো না কেন তুমি, তোমার 9 দিবে। জানি না এটা আসলে আমাদের দেশের মানুষের মেন্টালিটিতে সমস্যা নাকি কিসের সমস্যা, আমি এটা জানি না, কিন্তু তারা মানে 10-এর মধ্যে কখনোই 10 দিবে না, 9 দিবে, ঠিক আছে। তো তোমার 10-এ 10 পাওয়ার দরকার নাই, তুমি হচ্ছে 10-এর মধ্যে 9 পাও, কোনো সমস্যা নেই। কিন্তু যারা আসলে বর্তমানে যারা মোটামুটি ভালো এডুকেটেড টিচার আছে বর্তমান সময়ে, তারা ইনশাআল্লাহ এরকম স্ট্যান্ডার্ড যদি প্যারাগ্রাফ লিখো 10-এ 10 দিবে, ঠিক আছে। তো এই 9-10 এটা নিয়ে অত টেনশনের দরকার নাই। তোমরা আপাতত যে প্যারাগ্রাফের যে ফরম্যাটটা আমি এখানে দিছি, এই ফরম্যাটটা ইউজ করে বাকি প্যারাগ্রাফগুলো একটু নিজের মতো করে লিখে ফেলো। আর বর্তমান সময়ে ভাই বইটই কিছুই লাগে না, তোমার হাতে এইরকম একটা স্মার্টফোন আছে না, এই স্মার্টফোনের মধ্যে সবার কাছে চ্যাট জিপিটি আছে, জিমিনি আছে। তো চ্যাট জিপিটি আর জিমিনির কমান্ড করবা, দেখবা ও সব বলে দিছে, বুঝতে পারছো। তো তোমার ট্রি প্লান্টেশনের সাথে সাথে আরো যেগুলো আমি ইম্পর্টেন্ট দিছি, ওই প্যারাগ্রাফগুলো যদি তোমার কাছে নাও থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করতেও যদি তোমার কোনো কারণে অসুবিধা হয়, তাহলে তুমি করবা কি জিমিনি বা চ্যাট জিপিটিতে বলবা, জিমিনি বা চ্যাট জিপিটি তোমাকে সব দিয়ে দিবে। বিষয়টা সবার কাছে ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে তোমরা প্যারাগ্রাফটা কি করবা, শিখে ফেলবা। সো এরপরে প্যারাগ্রাফের পরে আমরা একটু যদি দেখি, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তোমাদের পরীক্ষায় ভাইয়া অ্যাপ্লিকেশন আসে, তো অ্যাপ্লিকেশনটা তোমরা কোন ফরম্যাটে কিভাবে লিখবা, এইখানে আমি একটা সিম্পল ফরম্যাট দিছি, ঠিক আছে। তো খাতার অ্যাপ্লিকেশন লেখার নিয়ম কি ভাইয়া, এই যে তোমার একটা খাতা আমি যদি চিন্তা করি, অ্যাপ্লিকেশন লিখবা 1 পেজে। যদি কোনো ক্ষেত্রে তোমার হাতের লেখা বড় হয়, তাহলে হচ্ছে তুমি 1 পেজ না 2 পেজে লিখতে পারবা, কিন্তু সেক্ষেত্রে তোমার মানে এই পেজে লেখা থাকবে এবং এই পেজে লেখা থাকবে, ঠিক আছে, এইভাবে থাকবে, যেন টিচার এইভাবে পড়তে পারে, বুঝতে পারছো। আচ্ছা, এখন এই এই খাতাটা প্রথমে মার্জিন করবা তুমি, বুঝছো, এরকম করে মার্জিন করবা, মার্জিন করে দেন এই যে ডেট লেখা শুরু করবা এই জায়গাটা থেকে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশনে সব কিছু তোমার এই বরাবর থাকবে, কোনো কিছু আবার এখানে লিখতে যাও না, ঠিক আছে। তাহলে এখন দেখো, প্রথমে ডেট লিখবা, তারপর হচ্ছে 2, যেহেতু তোমাদের এখন হেডমাস্টার না, তোমাদের হচ্ছে প্রিন্সিপাল, তাহলে তোমরা দিবা দা প্রিন্সিপাল, তোমার স্কুল বা কলেজের নেম, ঠিক আছে, তোমরা তোমাদের কলেজের নাম দিবা এবং সেই কলেজের অ্যাড্রেসটা দিবা, এখানে ইনক্লুড করবা। এরপরে হচ্ছে যে বিষয়ে তুমি অ্যাপ্লিকেশনটা লিখতেছো, সেই বিষয়টা হচ্ছে কি তুমি এখানে ইনক্লুড করবা, ঠিক আছে, সাবজেক্ট আকারে। দেন হচ্ছে সার্ট দিয়ে লেখা শুরু করবা উইথ ডিউ রেসপেক্ট, অর্থাৎ তোমার কলেজের প্রিন্সিপালের প্রতি সম্মান দেখায় তোমার যা লেখা দরকার তুমি এখানে এই জায়গাটা তুমি লিখবা, ঠিক আছে। এই পর্যন্ত তোমার ইচ্ছা মতো লিখো, কোনো অসুবিধা নাই। তবে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এই পর্যন্ত রাখা যায়, এরপরে তোমার মতো করে তুমি লিখবা। এরপরে দেখো লাস্টে ওই যে গ্রেটফুল টু ইউ, এটা শেষ হওয়ার পরে এই যে ইয়ার্স ওবিডিয়েন্টলি, এই জায়গাটাই কার নাম, দেখো তোমার নাম, ঠিক আছে, তোমার নাম লিখবা, তোমার ক্লাস লিখবা, সেকশন লিখবা, রোল লিখবা, শেষ। তো এই ফরম্যাটে তুমি অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারবা। সো আজকে ক্লাসে তুমি অ্যাপ্লিকেশন সম্পর্কে একটা ভালো ধারণা পাইছো, প্যারাগ্রাফ সম্পর্কেও, এবং তোমার যেহেতু সামনে পরীক্ষা আছে, তুমি পরীক্ষার মধ্যে যে সারা বছর না পড়ে এক রাতে পড়ে কিভাবে প্যারাগ্রাফের মধ্যে 10 আউট অফ 10 পাওয়া যায়, সেটার জন্য তুমি প্যারাগ্রাফের যে 10টা প্যারাগ্রাফ আমি তোমাকে দিছি, ওই 10টা প্যারাগ্রাফ আজকে ভালো করে দেখে রাখবা, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা পরীক্ষায়, ঠিক আছে। তোমাদের জন্য দোয়া থাকবে, তোমরা ফুল অ্যান্সার করে আসবা পরীক্ষার মধ্যে। আরেকটা কথা, সেটা হচ্ছে কোনো কিছু নাও পারো তাও লিখবা খাতায়, ঠিক আছে। 100 নাম্বারের মানে 100% তুমি আনসার করে আসবা, ভুল করো কোনো অসুবিধা নাই। মনে করো কোনো প্যারাগ্রাফ তুমি পারতেছো না, ওটা ভুলভাল প্যারাগ্রাফ লিখে দিয়ে আসো, তাও অসুবিধা নাই, ঠিক আছে, তাও লিখবা। কথা হচ্ছে 0 পাওয়ার থেকে যদি তোমাকে সেখানে 2ও দেয়, সেটাও তো ভালো ভাই, বুঝতে পারছো। একদম টোটালি না লেখা থেকে কিছু লিখে আসবা, ইনশাল্লাহ কিছু না কিছু নাম্বার টিচার তোমাকে দিবে, বুঝতে পারছো। মানে ওই রিলেটেড, এখন মোবাইল ফোন চাইছে, সেখানে যদি তুমি কম্পিউটার রিলেটেড লিখে আসো হবে না, তো তুমি মোবাইল ফোন চাইছে, মোবাইল ফোন সম্পর্কে 2-একটা লাইন লিখে দিবা, যে মোবাইল ফোন ইজ এ স্মার্ট গ্যাজেট, ঠিক আছে, এরকম করে 3-4টা লাইন লিখবা, না পারলে। এই হচ্ছে তোমাদের জন্য আমার ইংলিশের সাজেশন থাকবে। সো এটা, আর এর পরেও যদি কারো কোনো সমস্যা থাকে
আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হইতে পারো, আমাদের গ্রুপ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, ওইখানে প্রতিনিয়ত তোমাদের জন্য গাইডলাইন তৈরি করা হচ্ছে এবং আমার সাথে সাথে ওয়াসি ভাইও কাজ করতেছে। তো তোমাদের এই সাজেশনটা তৈরি করার পেছনে ওয়াসির অনেক ভূমিকা আছে। ও গত 2 দিন ঘুমায় না, ঠিক আছে, টোটালি সারা রাত ধরে কাজ করে তোমাদের জন্য এই সাজেশনগুলো বানাইছে। সো তোমাদেরকে বলবো ভাই, এই টপ 10 প্যারাগ্রাফটা ভালো করে পড়ে যাও এবং সামনে যেহেতু তোমাদের পরীক্ষা আছে, প্রপার সময়ে তোমরা ঘুমাও এবং প্রপারভাবে খাও, ঠিক আছে। খাওয়া ঘুম এই দুইটা জিনিস কখনোই মানে ইগনোর করে চলবা না, ঠিক আছে। এই দুইটা জিনিস ভালো করে করার পরেই হচ্ছে তুমি পড়বা। সো তোমাদের জন্য দোয়া থাকবে, আর তোমরা ভালো করে পরীক্ষা দাও। তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে আমাদেরই ভালো লাগে।